কাকদ্বীপ রেল স্টেশনের রোড বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছে নিত্যযাত্রী সহ এলাকার মানুষ। তারা চাইছে অবিলম্বে এই রাস্তার মেরামতি হোক। পিএইচই দপ্তরের যে জল নিকাশির পাইপ গেছে এক সাইড দিয়ে রাস্তার, আর এক সাইড দিয়ে রয়েছে জল নিকাশির জন্য ড্রেন, আর সেই কারণে কিন্তু রাস্তা খোলা হয়েছিল। তারপরে থেকে মেরামতি হয়নি এই রাস্তার। প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা লেগে রয়েছে এই রোডে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই রাস্তার সমাধান করা হবে। রাস্তা যদি সমান থাকে বা চওড়া হয়, রাস্তাটা আমাদের আরও খুব ভালো ডেভেলপমেন্ট হয়, যাতায়াতের সুবিধা হয়। কারণ রাস্তাটা এমনিতে শর্ট রাস্তা, ধরুন ওদিক থেকে বরফের গাড়ি, মাছের গাড়ি, এদিক থেকে মাছের গাড়ি যদি ঢোকে, মেশিন ভ্যান ঢোকে, বড় মেশিন ভ্যান ঢোকে, আমাদের সব দিকে ঝামেলা, সব ঝামেলা। মানে হচ্ছে আপনার ধরুন ট্রেন ঢুকলে আমাদের এক ঝাঁকের প্যাসেঞ্জার, ট্রেন ঢুকলে প্যাসেঞ্জার, আর নাহলে আমাদের যে কোনো গাড়ি দেখুন লাইনে এসে দাঁড়িয়ে গেছে, যে যার মতো দাঁড়িয়ে গেছে, রোডে কিন্তু খাটে না, সব এখানে। আমাদের এই রাস্তাঘাটের জন্য প্রচণ্ড সমস্যা, আমরা যাতে স্থায়ীভাবে দাঁড়াতে পারি সেরকম একটা ব্যবস্থা করে দেয়। টোটো দুর্ঘটনা বলতে আমরা যেভাবে টোটো চালাচ্ছি এখানে খুবই বিপজ্জনকভাবে, এবং পাড়ার প্রতিবেশী যেসব স্কুল কলেজে যাচ্ছে ছেলে মেয়েরা, ওরা প্রতিনিয়ত পাল্টি খেয়ে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। রাস্তা যাতায়াত সমস্যা হচ্ছে খুব, এবং টোটো যেই কোনো মুহূর্তে পাল্টি খাচ্ছে, যেই কোনো গাড়ি যানজট সবসময় লেগেই আছে। একদিনে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে প্রায় আজকে 2 মাস 3 মাস ধরে একই রকম সমস্যা চলছে, সমস্যার কোনো উন্নতি নেই। এই যে আপনাদের টোটো গাড়ি যে যাচ্ছে এক পাশে জাম করে রেখেছে, কারণটা কি? কারণটা বলতে একদিকে ড্রেন হয়ে আছে, অপরদিকে হয়ে আছে পিএইচই দপ্তরের থেকে যে জলের পরিষেবা দিচ্ছে, পাইপলাইনের যে কাজ করেছে, এখন পর্যন্ত আজকে 2 মাস হলো এর কোনো মানে এর কমপ্লিট বলতে কিছুই হচ্ছে না, একই রকম পড়ে আছে। যার জন্য আমাদের নিত্যযাত্রী যারা আছে তাদেরও অনেক রকম সমস্যা হচ্ছে, আশেপাশে যারা নিত্য স্কুলে কলেজে যাতায়াত করছে তাদেরও ভীষণ হচ্ছে, আর আমরা যারা টোটো চালাচ্ছি আমাদেরও প্রতিনিয়ত ভীষণ অসুবিধা হচ্ছে। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।